আসসালামু আলাইকুম। অত্যন্ত খুশির একটি খবর নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শামীম। তো আপনারা যারা কপিলের অ্যাবসেন্স রিপোর্ট খেয়ে গেছেন অথবা টার্মিনেট ক্রুজ খেয়ে গেছেন, তাদের জন্য খুবই বড় একটি সুখবর। যেটা হচ্ছে গিয়ে আজকে সৌদি আরবের মানব সম্পদ অধিদপ্তর নতুন একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বা নতুন একটি মেসেজ হচ্ছে গিয়ে সবাইকে দিতেছে। যে মেসেজটা হচ্ছে গিয়ে যারা টার্মিনেট পুরুষ খেয়ে গেছেন এবং কপালা হইতে পারতেছেন না অথবা যারা কি ওর মধ্যে অ্যাবসেন্স ওয়ার্ক রিপোর্ট খেয়ে গেছেন ৬০ দিন শেষ হয়ে গেছে এবং আপনারা নতুন করে কপালা করতে পারতেছেন না। তাদেরকে সৌদি সরকার ১লা ডিসেম্বর ২০২৪ থেকে ৩১শে জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত হচ্ছে গিয়ে ৬০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আপনারা চাইলে নতুন একটা কোম্পানিতে অথবা নতুন একটা কফিলের কাছে কপালা হয়ে যেতে পারবেন অথবা ট্রান্সফার স্পন্সর করে বৈধ হয়ে যেতে পারবেন। তো এই সুযোগটা সৌদি সরকার আজকে দিছে। আপনারা যারা টার্মিনেট কন্ট্রাক্ট খেয়ে গেছেন অথবা কিউআর মধ্যে অ্যাবসেন্স ওয়ার্ক খেয়ে গেছেন, তাদের কাছে হয়তোবা অনেকের কাছে এই মেসেজগুলো আসতেছে বা মেসেজগুলো পেয়েছেন। তো আপনারা যারা টার্মিনেট কন্ট্রাক্ট খেয়ে গেছেন অথবা অ্যাবসেন্স ওয়ার্ক রিপোর্ট খেয়ে গেছেন এবং ৬০ দিন ওভার হয়ে গেছে, আপনারা বলা হতে পারেন নাই। তারা এই সুযোগটা কাজে লাগান এবং অনেকেই যে ট্রান্সফার স্পন্সর অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ এই সিস্টেমটা হচ্ছে আজকে থেকে কার্যকর হয়ে গেছে। আজকে থেকে আগামী ৬০ দিন পর্যন্ত এই সুযোগটা আপনারা পাবেন। সো আমি আপনাদেরকে আরেকবার বুঝাই, যারা কিউআর মধ্যে অ্যাবসেন্স ওয়ার্ক রিপোর্ট খেয়ে গেছেন কপিল থেকে অথবা যারা টার্মিনেট কন্ট্রাক্ট খেয়ে গেছেন কপিল থেকে এবং ৬০ দিন ক্রস হয়ে গেছে আপনারা কখনো করতে পারেন নাই অথবা আপনারা জানেন না যে ৬০ দিন ওভার হয়ে গেছে, আপনারা ক্রুজ খেয়ে গেছেন অথবা আপনারা অবৈধ হয়ে গেছেন, তাদেরকে সৌদি সরকার পুনরায় ৬০ দিন সময় দিচ্ছে। এই ৬০ দিনের মধ্যে আপনারা চাইলে খুব সুন্দরভাবে বৈধ হয়ে যেতে পারবেন একটা কফিলের কাছে ট্রান্সফার স্পন্সর করে অথবা একটা কোম্পানির কাছে ট্রান্সফার স্পন্সর করে। আমরা যদি সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই এসএমএসটি ট্রান্সলেট করে আপনাদেরকে পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবে যে শ্রমবাজারে স্থিতিশীলতা উন্নতি করার জন্য মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ হিসেবে ১লা ডিসেম্বর ২০২৪ থেকে শুরু হওয়া বিদেশি কর্মীদের জন্য ৬০ দিন একটি গ্রেস পিরিয়ড মঞ্জুর করা হয়েছে। যাদের বিরুদ্ধে তাদের অনুপস্থিত অভিযোগ রয়েছে, অর্থাৎ যাদের বিরুদ্ধে কফিল অ্যাবসেন্স ওয়ার্ক রিপোর্ট করে দিয়েছে অথবা পরিষেবা স্থানান্তর করতে সক্ষম হয়েছে। আমরা আপনাকে ২৯ জানুয়ারি ২০২৫ এর গ্রেস পিরিয়ডের মেয়াদ শেষ হওয়ার আগে কিউআ প্ল্যাটফর্মের মাধ্যমে অন্য নিয়োগকর্তার কাছে আপনার পরিষেবা স্থানান্তর সম্পন্ন করতে উৎসাহিত করছি। ১লা ডিসেম্বর ২০২৪ আজকে থেকে আগামী ৬০ দিন অর্থাৎ ২৯শে জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত ৬০ দিন সময় দেয়া হচ্ছে। এই ৬০ দিনের মধ্যে আপনি চাইলে নতুন একটা কপিলেট আছে অথবা নতুন একটা কোম্পানির কাছে স্পন্সর ট্রান্সফার করে অথবা কপালা হয়ে আপনি বৈধ হয়ে যেতেই পারবেন। সো আমাদের মাঝে রয়েছে অলিওর। অলিওর হচ্ছে গিয়ে আগের কফিলের টার্মিনেট পরিপক্ব ছিল। মানে কফিলে কিউআর মধ্যে অ্যাবসেন্ট লিখে দিছিল এবং কি সেটার ৬০ দিন মেয়াদ চলে গেছিল। তার হচ্ছে গিয়ে কফালা হওয়ার কোনো সুযোগ ছিল না। আ সে আ একদম হতাশার মধ্যে ছিল যে সে কিভাবে কফালা হবে বা কপালা হওয়ার কোনো লাইন আছে কিনা অথবা সে অবৈধ হয়ে গেলে সে দেশে কিভাবে যাবে? এটা নিয়ে একটা অনেক টেনশনে ছিল গত ১ সপ্তাহ ধরে। ১০ দিন ধরে সে হচ্ছে ঘুমাইতে পারতেছিল না। তো আজকের এই খবর পাওয়ার পরে অলিও তোমার কাছে কেমন লাগতেছে বলো? ভাই, এটা বলে বোঝানো সম্ভব না। আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক হ্যাপি ফিল করতেছি। আশা করি এখন ট্রান্সফারটা হয়ে গেলে খুব রিল্যাক্স থাকবো। একটা টেনশন ছিল, টেনশনটা শেষ হয়ে গেছে। তো সৌদি সরকারকে বিশেষ করে হচ্ছে গিয়ে সৌদি প্রিন্স, দ্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উদ্দেশ্যে বলা হইছে। কি বলবো? মানে এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য ওরে আসলেও থ্যাংক ইউ দিয়ে ছোট করার কিছু নাই। কিন্তু এটা মনে করেন আমাদের জন্য বিশেষ করে বাঙালি প্রবাসী যারা আছে অবৈধভাবে টার্মিনেট প্রাপ্ত ওদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এই হচ্ছে ৬০ দিনের মধ্যে অর্থাৎ ৩১শে জানুয়ারির মধ্যে তারা যদি কপালা হয়ে যেতে পারে বা কোনো কোম্পানিতে ট্রান্সফার করে ফেলতে পারে বা কোনো ব্যক্তির কাছে ট্রান্সফার করে ফেলতে পারে, সে তাহলে নিরাপদ হয়ে গেল। নিরাপদ হয়ে গেল। একটু আগে আমাকে অলির বলছিল যে তার খুশিতে হচ্ছে গিয়ে হার্টবিট বেড়ে গেছে ভাই। হার্টবিট বেড়ে গেছে। তারপরে খুশিতে কান্না চলে আসতেছে না? গত কয়েকদিন ধরে অনেক টেনশনে ছিলাম। অনেক টেনশনে ছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে আমি মনে করেন ২-৩ দিনের ভিতরে কাবালা হয়ে যামু। হয়ে গেলে সবকিছু ভালো। আর বিশেষ করে বাঙালি ভাইদের জন্য এটা একটা বড় সুযোগ। এটা একটা বড় সুযোগ। যদি এই সুযোগটা লুফে নিতে না পারেন, তাহলে আর কবে যে এই সুযোগটা আসবে বা আসবে না এটা তো কোনো নিশ্চয়তা নেই। কিন্তু
চেষ্টা করবেন যে 15-20 দিন বা 1 মাসের মধ্যে ট্রান্সফারটা কমপ্লিট করা। কিন্তু তারপরে গেলে দেখা যাবে হইতেছে, কখনো হবে, কখনো হবে না। কিন্তু এই সুবর্ণ সুযোগটা মনে করেন যত তাড়াতাড়ি লুফে নেওয়া যায় ততই ভালো আমাদের জন্য। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন। তারপরে এরকম ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে আমার শামীম ভাই আমাকে নিয়ে কথা বলতেছে। আসলে এটা মনে করেন উপভোগ করার মতো। আর এরকম কিন্তু ওই একটা একটা কথা বলো যে তোমার সাথে আসলে কফিলের সাথে কি ঘটনা ঘটছিল, সে কুয়ার মধ্যে কি করে দিছিল যেটা তুমি বুঝতে পারেন? আমি বুঝতে পারি নাই কারণ আমার কিউআর অ্যাকাউন্টটা খোলা ছিল না। আচ্ছা, এটা আমার মিস্টেক। কিন্তু আমি এটাই বলব যে যতই প্রবাসী আছে সবাই কিউআর মনে করেন চালু রাখবেন। মানে মাসে অন্তত হলে ২ বার চেক করবেন। কোনো সমস্যা আছে নাকি নরমাল আছে এটা চেক করবেন। এই আমার কবিলে আমারে মনে করেন অ্যাকসেপ্ট হুরুপ মারছিল। কিন্তু আমি খেয়াল করি নাই। খেয়াল যদি আগে করতাম তাহলে আগে আমার আরো ৬০ দিন সময় ছিল। এটা আমি লুফে নিতে মানে পারতাম। হ্যার কপিলে হচ্ছে গিয়ে তাকে টার্মিনেট করে দিয়েছিল কুয়া থেকে, কিন্তু সে বুঝতে পারে নাই, এই কারণে তার 60 দিন চলে গেছে। তারপর 60 দিন চলে যাওয়ার পরে 90 দিনের মাথায় সে হঠাৎ করে কুয়া খুলে বুঝতে পারছে যে তার কপিল হচ্ছে তাকে টার্মিনেট করে দিছে। এখন যে সময়টা সে বুঝতে পারছে ওই সময়টার সুযোগ ছিল না যে কিভাবে ট্রান্সফার করবে বা কিভাবে স্পন্সর অন্য কোম্পানিতে যাবে, কিভাবে কফালা হবে, ওই লাইনটা আসলে ছিল না। তো আজকে হচ্ছে গিয়ে সৌদি মানব সম্পদ ও সমাজ উন্নয়ন অধিদপ্তর থেকে হচ্ছে গিয়ে একটা সুযোগ দেওয়া হয়েছে, যাদেরকে কফিল এরকম টার্মিনেট করছে অথবা অ্যাবসেন্ট ওয়ার্ক করে দিছে এবং তাদের 60 দিন চলে গেছে, তারা চাইলে আগামী 60 দিনের মধ্যে অর্থাৎ 1লা ডিসেম্বর 2024 থেকে 31শে জানুয়ারি 2024 সাল পর্যন্ত 2025 সাল পর্যন্ত, অর্থাৎ 60 দিনের মধ্যে সে চাইলে নতুন একটা কোম্পানিতে ট্রান্সফার করে নিতে পারবে এবং সে বৈধ হয়ে যেতে পারবে। সো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।